সকাল সকাল খুব রৌদ্র দেখে দেখো তোষক রৌদ্র দিয়ে দিলাম, কিন্তু পরে না দিনটা এরকম একটা অবস্থা হয়েছে, তো তাড়াতাড়ি করে দৌড়ে নিয়ে আবার আসতে হলো। তো দেখো আমি সকাল সকাল তোষকটা নিয়ে যাচ্ছি, সোনা আমার সাথে সাথে চলছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনার লাইফস্টাইলে। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, আমিও ভালো আছি। তো সোনা বাইরে খেলা করছে, তো আমি তোষকটা দিয়ে আসলাম এই পাশে। দিয়ে এসে যা কাপড় চোপড় ছিল, বিছানা চাদর টাদর সব রোদে দিয়েছি, দিয়ে তারপর সোনাকে খাইয়ে আমি বসলাম খেতে। ওর পাপাও খেয়ে গেল। তো দেখো আমাদের সবার পছন্দের মানে আমার বরের ফাঙ্গাস মাছ। তো সকালবেলা ফাঙ্গাস মাছ নিয়ে আসলো, আজকে সকালে কাজে যায়নি, 10টার সময় যাবে, সেই জন্য অত ফাঙ্গাস মাছ একটি পেঁয়াজ দিয়ে তো দুজনের জন্য দুটো শুকনো লঙ্কা বাজি করে নিলাম। আর এই পাশে ঘুগনি, একটু মাংস দিয়ে ঘুগনি, এটা আমি করে নিয়ে আসলে কাটি দিয়েছি পাশের ঘর থেকে। তো এইগুলো দিয়ে সকালে খাবার হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে আজকে ভাবলাম না একটু বসলেই না অনেকটা দেরি হয়ে যায়, স্নান করতে করতে 1টা বেজে যায়। তো আজকে তো সেই জন্য তাড়াতাড়ি সেরে নিচ্ছি, খেয়ে তারপর সাথে সাথে বাসনটা ধুয়ে এসে তো ঘরটা মুছে নিচ্ছি। সোনাও বাইরে খেলা করছে, তো আমি ঘরটা মুছে তারপর একবারে সোনাকেও স্নান করাবো, আমিও স্নান করে নেব। আর আমি ঘর মুছে বাইরে গিয়ে দেখি সোনা আসলে আমরা যেখান থেকে জলটা নিই, খাবার জলটা, সে যেখানে সেলুটা চালানো হয়, ওইখানে 1 বালতি জল রাখে, কাকিরা পাটা ধুই। তো সোনা ওইখানে জলটা পুরোটা দিয়ে সারা শরীর ভিজিয়ে নিচ্ছে। ও না দিনে অন্তত 2বার হলেও ওই বালতির জলটা ফেলে। তো এদিকে দেখো আমি পুরো মুছে নিয়ে বারান্দাটা মুছে নিয়েছি, রান্নাঘরটাও মুছে নিয়েছি আগে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই পাশে দেখো আমি উঠোন ঝাড় দিচ্ছি, আর সোনা কিন্তু ওইখানে যে বীজ দিচ্ছে, তো মগটা হাতে করে নিয়েই চলে আসলো, বালতি থেকে মগ দিয়ে জল দিচ্ছে। আসলে আমি যখন দেখি মগটা আমি সরিয়ে রাখি, না হলে মগটা দিয়ে সব পুরোটা জল ওই সরিয়ে ঢেলে দেয়। তো এখন যখন স্নান করাবো সেই জন্য আর মগটা আনলাম না, থাক। তো তারপর মা মেয়ে স্নান দান করে চলে আসলাম। তো সোনাকে এসে না সোনাও ঘুমিয়ে পড়েছিল 12টার দিকে সোনা ঘুমিয়ে পড়েছিল। তো আমিও একটু ঘুমিয়ে উঠেছি, এখন বাজে 3টা বাজে। অনেকক্ষণ সোনা ঘুমিয়েছে, আসলে আমি ওর পাশে ঘুমিয়ে থাকলে ও অনেকক্ষণ ঘুমায়। তো এদিকেও আজকে ওর জন্য একটু সাবু জল দিয়ে দিয়েছি, এটা খেলে ওর পেটটা পরিষ্কার থাকে। ও না এমনিতে প্রত্যেক দিন পটি করে না, যদি এটা খায় তাহলে প্রত্যেক দিন পটি করে। তো এদিকে দেখো প্রচুর বৃষ্টি নামলো, খাওয়া দাওয়া শেষ করে দুপুরের খাবার। তো বৃষ্টি পড়ছে, এই পাশে আমি কিছুটা ডাল ভিজিয়েছিলাম, সোনা যে স্কুলের ডালগুলো ছিল আলাদা করেছিলাম, ওই ডালগুলো তো ভিজিয়ে রেখেছিলাম দুপুরে। তো এখন এগুলো একদম ভিজে গেছে, তো মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। তো এদিকে দেখো একটু একটু চাল আছে, তো এটা ভালো লাগবে, খারাপ লাগবে না, 2-1টা চাল আছে, একটু শক্ত শক্ত হবে। তো এদিকে দেখো আমি পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করে তারপর এখন বড়া কয়টা বানিয়ে, কারণ বৃষ্টি পড়ছে, একটু কিছু চিবানো ইচ্ছে হচ্ছে, তো একটু কয়টা বড়া বানিয়ে এখন খাবো, আর বাকিগুলো ভাত দিয়ে বানাবো। তো এদিকে দেখো আমি নুন, হলুদ, পেঁয়াজ আর কালো জিরে দিয়েছি, লঙ্কা দিইনি, যদি সোনা তো খাবি, তো সেই জন্য লঙ্কা দিইনি। ভাত খাবার সময় আলাদা করে লঙ্কাটা ভেজে নেব। তো আমি এখন বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আর এই চামচ দিয়ে নেড়ে মেশানোটা না, ওটা আমার ধরা হয় না, আর একমাত্র ডিমটা হয়।
তো হাত দিয়ে মেখে নিলাম, হাত দিয়ে ভালোভাবে হয়, দিতে হলেও হাত দিয়ে মানে সুবিধা হয়। তো এদিকে দেখো তো সকালে যে মাছ ভেজেছিলাম ওই মাছ ভাজার তেলটা রয়েছে, ওটার মধ্যে আমি এখন বড়া করেছি। তো খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, হয়তো মাছ ভাজার তেল সেজন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। যারা এতক্ষণ ছিল শেষ পর্যন্ত তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, এখন বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, টাটা। পাপা পাপা গত বছরে জামা পরেছে, দুর্গা পুজোর জামা। হ্যাঁ, এবারও তো দুর্গা পুজো চলে এসেছে, এবারও তো পরবে না গো। হুম, এবার আরেকটা লাগবে। হ্যাঁ, ভালো লাগছে।